পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রেশম শুধু রাজশাহীর সম্পদ নয়, এটি গোটা বাংলাদেশের সম্পদ। রেশম আমাদের ঐতিহ্য, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আজ শনিবার বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেশম বোর্ড স্থাপন করেন। একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটা শুধু রাজশাহীর সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ, আমাদের ঐতিহ্য। এই রাজশাহী সিল্কের বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে সেটা দেখা এবং এটাকে কিভাবে আরও উন্নত করা যায়। আপনারা সকলেই জানেন যে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন, উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়। এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, পলু পোকা বা তুঁত গাছ এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মান আরও উন্নত করা যায়। বিশেষ করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং পুনরুদ্ধার করা যায়, যেটা অনেকটাই পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে আমাদের যা যা করণীয় দরকার, এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। রাজশাহী সিল্কের উন্নয়নে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। রাজশাহী সিল্ক কিভাবে আরও উন্নত ও আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কাজ চলছে। গবেষণার মাধ্যমে তুঁতের খনন বৃদ্ধি, তুঁত গাছের উন্নয়ন, রেশম সুতার উন্নয়ন তথা রাজশাহী সিল্কের সার্বিক ঐতিহ্য বৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করা হবে। এজন্য স্টেক হোল্ডারদের মূল্যবান পরামর্শ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, রেশম সুতার উৎপাদন বৃদ্ধিতে কারখানাগুলোতে বন্ধ পড়ে থাকা লুমগুলো চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিনি। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মত বিনিময় সভাটি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ তৌফিক আল মাহমুদ। তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রী ও সচিবের কাছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড তুলে ধরেন। শেখ সাদি, এফবিএন নিউজ ডেস্ক।